হ্যাঁ এভরিওয়ান, আজকে আমি অনেক স্পেশাল একটা টপিক নিয়ে কথা বলবো, আর সেটা হচ্ছে ফ্যাশন ডিজাইন নিয়ে পড়লে আপনি কোন পিসিটা ইউজ করবেন বা কোন ল্যাপটপটা ইউজ করবেন বা কোন ব্র্যান্ডের ল্যাপটপ ইউজ করবেন। সাধারণত আমার ফ্রেন্ডরা বা জুনিয়ররা আমাকে একই প্রশ্ন করে থাকে যে তারা পিসিটা নিলে কোন ধরনের পিসি নিবে বা কি ধরনের কনফিগারেশনে তারা কিনবে। স্পেশালি যখন করোনাটা শুরু হয় তারপর থেকে এই জিনিসটা আরো অনেক বেশি বেড়ে যায়, কারণ তখন সবকিছু আমাদের অনলাইন বেস হয়ে যায়, অনেকের ল্যাপটপ নাই বা ডেস্কটপের কনফিগারেশন কম। অ্যান্ড আমার মনে হলো যে সবার উদ্দেশ্যে এই ভিডিওটা তৈরি করাটা আমার উচিত, তাহলে অনেকের অনেক প্রবলেমগুলো বা অনেকগুলো যে কোশ্চেন আছে সেগুলো সলভ হয়ে যাবে। এই ভিডিওটাতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আপনাদের কি কি ধরনের সফটওয়্যার ইউজ করতে হবে অ্যাজ আ ফ্যাশন ডিজাইনার স্টুডেন্ট হিসাবে। আপনার কি কি ধরনের পিসি লাগবে, কত টাকা দামের পিসি লাগবে, বা কোন ব্র্যান্ডের আপনি ল্যাপটপ বা ডেস্কটপ আপনি কিনবেন। অ্যান্ড ফাইনালি আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে আমি পার্সোনালি কোন কনফিগারেশনের ল্যাপটপটা ইউজ করি। সো লেটস স্টার্ট। ফার্স্ট অফ অল, অ্যাজ আ ফ্যাশন ডিজাইনার হিসেবে আপনাকে যে সফটওয়্যারগুলো একেবারে ম্যান্ডেটরি ইউজ করতে জানতে হবে সেটা হচ্ছে ইলাস্ট্রেটর অ্যান্ড ফটোশপ। এরপরে আপনাকে যেটা শিখতে হবে ফর অ্যাডভান্স লেভেল সেটা হচ্ছে 3D প্রিমিয়ার প্রো। আপনি যদি আরেকটু শিখতে চান, আরেকটু বেশি আপনার মধ্যে খিদা থাকে, তাহলে আপনি আফটার ইফেক্টও শিখতে পারেন। এখন আপনাকে বেসিক্যালি এই কয়েকটা সফটওয়্যার ইউজ করতে হয়। এছাড়া আর যেটা আছে যে মাইক্রোসফটের ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল, এগুলো তো আসলে মাইক্রোসফটের সাথেই আসে, যখন উইন্ডোজ দেওয়া হয় তার সাথেই। সো এটাই আমি আলাদা করে বলছি না, এটা তো থাকেই আর কি, প্রতিটা পিসিতে থাকে। তবে প্রবলেমটা হয়ে যায় ভার্সনে। যখন আপনি লো কনফিগারেশনে একটা পিসিতে বা ল্যাপটপে হাই কনফিগারেশনের সফটওয়্যারগুলো ইউজ করবেন, তখন কিন্তু আপনার ল্যাপটপ বা ডেস্কটপ জাস্ট ডেড হয়ে যাবে। সো স্টুডেন্টরা সবচেয়ে বেশি সাফার হয় এই জায়গাটাতে, যে আহ, ধরেন যে আপনি একটা কনফিগারেশনের ল্যাপটপ বা ডেস্কটপ কিনছেন, এই জিনিসটা অনেক ভালো, কিন্তু আপনি যখন সফটওয়্যার ইনস্টল দিয়েছেন তখন দেখা গেছে যে দুইটা সফটওয়্যার চললে বাকি দুইটা সফটওয়্যার চলতেছে না, বা একটা সফটওয়্যার চললে বাকি সফটওয়্যারগুলো চলতেছে না। সো এই জিনিসটা মেইনলি কেন হয় দেখেন, আমরা সাধারণত যেটা মনে করি যে সফটওয়্যারে যে আপডেট ভার্সনগুলো আছে, আমি যদি সেগুলোকে গ্র্যাব করি এবং সেগুলোকে ইউজ করি, তাহলে মনে হয় অনেক ভালো একটা রেজাল্ট দিবে, আমি মানে অনেক ভালো কাজ করতে পারবো, আমি মানে অনেক ক্রিয়েটিভ কিছু তৈরি করতে পারবো। কিন্তু ব্যাপারটা এরকম না। আমি এরকমও চিনি যে অনেক আমার পরিচিত বড় ভাইরা আছে এরকম, যারা গ্রাফিক্সে কাজ করে বা ফ্যাশন ডিজাইনিং করে, তারা কিন্তু লাখ টাকা স্যালারি পায়, বাট এখন তারা ইলাস্ট্রেটর এবং ফটোশপে যে CS6 ভার্সনটা আছে সেটা ইউজ করে। এটা আই থিঙ্ক 13 বা 14 সালের দিকের একটা ভার্সন। তো ইলাস্ট্রেটর, আই মিন অ্যাডোবি, যেটা করে যে প্রতি বছর তাদের প্রোডাক্টগুলোর নতুন নতুন করে একটা ভার্সন তৈরি করে। অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং ফটোশপের মেইনলি দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে সিএস এবং একটা হচ্ছে সিসি। সিএসটা তারা 13 বা 14 সাল পর্যন্ত চালাইছে, এরপর থেকে যেগুলা চলছে সেগুলা হচ্ছে সিসি ভার্সন, অর্থাৎ ক্রিয়েটিভ ক্লাউড। ক্রিয়েটিভ ক্লাউডে বর্তমানে 2020 ভার্সনটা চলতেছে সব জায়গায়। এখন আপনি সিএস যে ভার্সনগুলো, তার মধ্যে সবচেয়ে আপডেট যেটা যেটা লাস্ট ভার্সন ছিল তাদের, সেটা ছিল CS6। এখন CS6টা অনেকে ইউজ করে প্রফেশনালি, আবার যারা বিগিনার লেভেলে আছে তারা ইউজ করে রিসেন্ট যে ভার্সনগুলো, সিসি ভার্সনগুলো, এগুলো। এখন ডিফারেন্সটা কি আসলে যে সিএস আর সিসির মধ্যে? এখন দেখেন, আমি যদি একটু বুঝাই আপনাকে, আজকে থেকে 10 বছর আগে যে ফোনটা আমরা ইউজ করতাম বা যে ফোনের কনফিগারেশনটা চলতো, আজকে থেকে 10 বছর পরে তা কিন্তু প্রচুর আপডেট। আর শুধু তাই না, তারা আমাদেরকে আরো অ্যাডভান্স কিছু জিনিস অ্যাড করে দিচ্ছে, কিছু ক্রিয়েটিভ জিনিস তারা অ্যাড করে দিচ্ছে। আগে যেরকম ফোনগুলো ইউজ করাটা একটু জটিল হতো, একটার ভিতরে একটা, একটার ভিতরে একটা থাকতো, এখন জিনিসটা অনেকটা হয়ে গেছে যে অ্যাপসগুলো সব সামনেই চলে আসে, একদম উপরেই থাকে, আপনার যেটা প্রয়োজন আপনি যেটা সিলেক্ট করতে পারেন। এখন ব্যাপারটা কিন্তু এরকম যে আগে যা আছে এখনো তাই আছে, কিন্তু আরেকটু ইজি ভাবে দেওয়া আছে, আরেকটু সুন্দরভাবে গুছানো ভাবে দেওয়া আছে, বা দু একটা জিনিস আরো অ্যাড করা আছে। অ্যাডোবি সিএস আর সিসির মধ্যে সেম ভেরিয়েশনটাই নিয়ে আসছে। সিএস যেটা ছিল সেটা হচ্ছে আগের ভার্সন ছিল, অর্থাৎ সেগুলোর মধ্যে যা যা ছিল সিসির মধ্যে এক্স্যাক্টলি সেম জিনিসই আছে, কিন্তু একটু আরেকটু ইজি ভাবে দেওয়া আছে, ইউজার ফ্রেন্ডলি করে দেওয়া আছে। দেখা গেছে যে আগে অনেক ভিতরে ছিল, ভিতরে ঘাটাঘাটি করে বের করতে হতো, এখন তারা যেটা করে যে আপনাকে উপরে সাইডে বা কোনো একটা জায়গায় খুব সিম্পল ভাবে ডিসপ্লে করে দেয়।
কিছু কিছু জিনিস তাদের আগে ফল্ট ছিল, সেগুলোকে তারা এখন ঠিক করেছে, ঠিক করে নতুন ভার্সনগুলোতে দিয়ে দিচ্ছে। এখন এটাতে একটা প্রবলেম যেটা, সেটা হচ্ছে তারা যত বেশি জিনিস অ্যাড করছে সফটওয়্যার তত বেশি হেভি হয়ে যাচ্ছে। সফটওয়্যার হেভি হয়ে গেলে আপনার যে ডেস্কটপ বা আপনি ল্যাপটপ ইউজ করবেন, সেখানে যখন এটা ইনস্টল করবেন তত বেশি আরো ফাইল অ্যাড হবে। সে ফাইলগুলা যখন আবার একসাথে রান করা শুরু করবে, আপনার র্যামের উপর বেশি প্রেসার পড়বে, আপনার যে প্রসেসরটা আছে সেটা আরো ফাস্ট কাজ করতে হবে। সো সবকিছু মিলায় আপনি যদি যুগের সাথে আগাইতে চান, তাহলে আপনার অনেক হাই কনফিগারেশনের একটা ল্যাপটপ দরকার। কিন্তু এত হাই কনফিগারেশনের ল্যাপটপ বা ডেস্কটপ নিয়ে যারা খুব মিডল কনফিগারেশনের ল্যাপটপ বা ডেস্কটপ ইউজ করে, আপনি কিন্তু সেম কাজটাই করবেন। বাট ডিফারেন্স হচ্ছে একটা সেলফ স্যাটিসফ্যাকশন, যে আপনার কনফিগারেশনটা অনেক বেশি হাই, আপনি 2020 ইউজ করতেছেন বা 2030 ইউজ করতেছেন, হোয়াট এভার সফটওয়্যার আপনি ইউজ করেন না কেন। আপনি যদি ক্লো যে সফটওয়্যারটা আছে 3Dর, সেটা যদি ইউজ করেন, রিসেন্ট যে ভার্সনটা 6.2 বা এরকম কিছু একটা ভার্সন তারা রিসেন্টলি রান করতেছে। সো এই ভার্সন যেটা কাজ করে 5.2 বা 5 যে ভার্সনটা আছে একই রকমই কাজ করে, জাস্ট একটু কয়েকটা ক্যারেক্টার হয়তো বা অ্যাড করছে, কয়েকটা অ্যাক্সেসরিজ অ্যাড করছে, কয়েকটা এক্সট্রা ফেব্রিক অ্যাড করছে, কয়েকটা ফিগার হয়তো বা অ্যাড করছে, জাস্ট এতটুকু হালকা একটু অ্যাড করে একটু স্মুথ করে জিনিসটা তারা আপডেট করে ফেলতেছে। এখন এটার জন্য 6 এর জন্য যেটা হয় একটু হাই কনফিগারেশন লাগবে, বাট 5.2 দিয়ে কিন্তু আপনি সেম কাজটাই করতে পারবেন, এবং এটার জন্য আপনার হাই কনফিগারেশনের দরকার নাই। তো এই যে সফটওয়্যারের যে ভার্সনগুলো বা ভেরিয়েশনগুলো, এগুলো নিয়ে আমি এই জন্য কথা বলতেছি, কারণ আপনি যে কি ধরনের পিসি ইউজ করবেন এটা বুঝার জন্য আপনাকে আগে এটা বুঝতে হবে যে আসলে আপনি চালাবেনটা কি। এখন আপনি যদি নাই জানেন যে আপনি কি চালাবেন, দেখা গেছে জাস্ট আপনি মাইক্রোসফট ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট ইউজ করেন, এখন এটার জন্য আপনি 2 লাখ 3 লাখ টাকা দামের একটা ল্যাপটপ বা ডেস্কটপ সেট আপ দিয়ে বসে আছে, বা একটা গেমিং ডেস্কটপ কিনে বসে আছে, এটার জন্য এটা দরকার নেই। জাস্ট সিম্পলি যে কোনো 30-35 হাজার টাকা দামে একটা ল্যাপটপ ইউজ করলেই আপনি পারেন, বা একটা ডেস্কটপ 20-25 হাজার টাকা একটা ডেস্কটপ সেট আপ আপনি যদি ইউজ করেন, আপনি ইউজ করতে পারবেন। সো এটা বোঝাটা খুবই বেশি ইম্পর্টেন্ট যে আপনি আসলে চালাবেনটা কি, যেরকম জিনিস আপনি চালাবেন বা যে ধরনের সফটওয়্যারগুলো আপনি চালাবেন সেই ধরনের কনফিগারেশনে আপনার হইতে হবে। এবার আসি যে আপনি কত টাকা দামের ডেস্কটপ বা ল্যাপটপ বা কোন ধরনের ব্র্যান্ড ইউজ করবেন। এখন আপনি কত টাকা দামের ল্যাপটপ ইউজ করবেন ইটস টোটালি আপনার উপরেই ডিপেন্ড করে। তবে আমি আপনাকে যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে কত টাকা দামের ল্যাপটপ কিনবেন বা ডেস্কটপ কিনবেন বা কোন ব্র্যান্ডের কিনবেন, এই গোলক ধাঁধায় কখনো পড়তে যাবেন না। কারণ প্রতিটা ব্র্যান্ডই চায় যে আহ, তার যে কাস্টমাররা আছে তাদেরকে একটা ভ্যালু ক্রিয়েট করতে, এবং ভ্যালু ক্রিয়েট করে তারা কিন্তু এখানে তাদের কাস্টমারদেরকে টানে নেয়। অনেকে আমাকে আবার জিজ্ঞেস করে যে ভাইয়া অ্যাপলের যে এয়ার আছে, অ্যাপল ম্যাকবুক এয়ার, এটা আমি কিনবো কিনা, বা অন্য অ্যাপলের কোনো গ্যাজেট ট্যাজেট কিনবো কিনা, বা আমি গ্রাফিক ট্যাব কিনবো কিনা। তাহলে আমি আপনাকে জাস্ট এটা সাজেস্ট করবো যে শুরুতে এত বেশি এক্সপেন্সিভ কোনো কিছু নেওয়ার কোনো প্রয়োজন নাই। কারণ একটা ল্যানোভো ল্যাপটপ বা একটা আসুসের ল্যাপটপ 60,000 টাকা বা 70,000 টাকা দামের একটা ল্যাপটপ আপনাকে যেই পারফরমেন্সটা দিবে, অ্যাপেলের যে এয়ারটা সেটা কিন্তু আপনাকে একই রকম পারফরমেন্স দিবে। কিন্তু কেউ যদি অ্যাপেলের কোনো ডিভাইস কিনতে চান, তাহলে সেক্ষেত্রে কিছু প্রবলেমস আছে, এটা নিয়ে আমি একটু পরে কথা বলতেছি। আচ্ছা, সো যেটা আমি বলছিলাম যে কত টাকা দিয়ে আপনি ডেস্কটপ বা ল্যাপটপ কিনবেন এই গলকধাঁধায় না পড়ে আপনি যেটাতে ফোকাস করবেন সেটা হচ্ছে আসলে কোন কনফিগারেশনের আপনি ডেস্কটপ বা ল্যাপটপটা সেট আপ দিতে চাচ্ছেন বা আপনাকে সেট আপ দিতে হবে। কনফিগারেশন বলতে আমি মেইনলি যেটাকে বোঝাচ্ছি সেটা হচ্ছে আপনার র্যাম, আপনার রোম, আপনার প্রসেসর, যদি রোম না থাকে, রোম অর্থাৎ হার্ড ড্রাইভ যদি না থাকে, বা আপনি এসএসডিও ইউজ করতে পারেন, অ্যান্ড আপনার প্রসেসর, এই জিনিসটা আপনাকে মেইনলি ঠিক রাখতে হবে। এখন কম্পিউটারের যে কনফিগারেশনটা এটা কিন্তু আলাদা আলাদা করে ভ্যারি করে, আবার একসাথে ভ্যারি করে। অর্থাৎ আপনি যদি ল্যাপটপ কিনেন তারা কিন্তু আপনাকে কম্পিউটার একটা প্যাকেজ হাতে ধরাই দিবে, আর আপনি যদি ডেস্কটপ কেনেন তাহলে আপনাকে প্রতিটা প্রোডাক্ট অর্থাৎ ডেস্কটপের প্রতিটা পার্ট আলাদা আলাদা করে কিনতে হবে, করে ফ্যান থেকে শুরু করে যত কিছু আছে সবকিছু আলাদা আলাদা করে আপনাকে পারচেস করতে হবে। এখন আপনি যদি টেকনিক্যালি খুব বেশি ভালো হন তাহলে এটা আপনি অবশ্যই জানবেন যে একটা ডেস্কটপের কোন পার্টটা কোন ব্র্যান্ডেরটা কিনলে বেশি ভালো হয়। কিন্তু আপনি যদি না জানেন তাহলে আমি আপনাকে সাজেস্ট করবো যে এটা টোটালি
যে বিক্রি করছে অর্থাৎ যে দোকানদার আছে তার উপরে ছাড় দিতে। আপনি জাস্ট বলবেন যে আমার এত জিবি এত লাগবে, আই মিন এত জিবি বা এত ভার্সনের এত এইটা আমার এই জিনিসটা লাগবে। এখন কোন ব্র্যান্ডেরটা ভালো তারাই আপনাকে সাজেস্ট করে দিবে। তবে ফ্যাশন ডিজাইনের জন্য বেশি কিছু লাগে না, আপনি গ্রাফিক ডিজাইনিং এ কিন্তু নাই বা আপনি কোনো গেমিং করছেন না, তো আপনার খুব হাই কনফিগারেশনের এরকম কোনো কিছু প্রয়োজন নাই। আপনাকে কয়েকটা জিনিস জাস্ট ঠিক রাখতে হবে, সেটা হচ্ছে আপনার প্রসেসরটা ঠিক রাখতে হবে, আপনার র্যাম ঠিক রাখতে হবে, আপনার রোম ঠিক রাখতে হবে, অ্যান্ড এরপরে আপনি যদি আপনার ডেস্কটপ বা ল্যাপটপটাকে একটু ফাস্ট করতে চান তাহলে আপনাকে এসএসডি অবশ্যই লাগাইতে হবে, নাহলে আপনি সব সফটওয়্যারগুলো একসাথে চালাতে পারবেন না, আপনার পিসি পুরাপুরি হ্যাং খায় বসে থাকবে। এখন আমি আপনাদেরকে যেই সফটওয়্যারগুলোর কথা বললাম এগুলো সবগুলোই আপনার প্রয়োজন পড়বে ইন ফিউচার। অ্যান্ড যদি আপনার কপাল খুব খারাপ থাকে তাহলে আপনাকে গারবার ইনস্টল করতে হইতে পারে। গারবার হচ্ছে আপনার একটা প্যাটার্ন মেকিং সফটওয়্যার, এখানে প্যাটার্ন মেক করা হয় যেটা মার্কারে সরাসরিভাবে ইউজ করে বা মার্কারে প্রিন্ট দেয়, সেটার জন্য কিন্তু গারবারে বা গারবার টাইপের বেশ কিছু সফটওয়্যার আছে। এখন যে ইউনিভার্সিটি যেরকম সাজেস্ট করে আর কি সেই অনুযায়ী। তো সে যাই হোক, সব সফটওয়্যারগুলো যে আপনি ইউজ করতে চান তাহলে আমি সাজেস্ট করব যে আপনার মিনিমাম, আমি একেবারে কমটা বলবো যে কতটুকু কনফিগারেশন না হলে একেবারেই চলবে না। এখন এর উপরে আপনি যত যেতে পারেন আপনার বাজেট অনুযায়ী যত কুলায় আপনি অবশ্যই যেতে পারেন। সো যেটা একবারে মিনিমাম লাগবে সেটা হচ্ছে আপনার প্রসেসর, ট্রাই করবেন যেন 5 প্রসেসর হয়। যদি আপনি ইন্টেল ইউজ করেন তাহলে ইন্টেলের 5 প্রসেসরটা, বা যদি ইন্টেলের প্রসেসরটা 3 হয় তাহলে যে নিউ জেনারেশনের যেগুলো আসছে, যে 5th জেনারেশন বা 7th জেনারেশনের যে প্রসেসরগুলো আসছে তাহলে কোর i3 সেগুলো আপনি ইউজ করতে পারেন, বা কোর i5 আপনি ইউজ করতে পারেন। সো এই জিনিসটা আপনি একটু খেয়াল রাখবেন। আরেকটা বিষয় আপনার খেয়াল রাখতে হবে এবং অবশ্যই যেটা হতে হবে সেটা আপনার র্যাম থাকতে হবে 8 জিবি। অ্যান্ড আমি একটা জিনিস মিস করে গেছি সেটা হচ্ছে গ্রাফিক্স কার্ড। যদি আপনার ল্যাপটপ বা ডেস্কটপে গ্রাফিক্স কার্ড না থাকে ভাই, একটা সফটওয়্যার আপনি ওপেন করতে পারবেন না, আর যদি ওপেন করছেন তাহলে কোনো কাজ করতে পারবেন না। তো গ্রাফিক্স কার্ড আপনার মিনিমাম তো 2 জিবি থাকতেই হবে। অ্যান্ড যদি আপনি ধরেন যে জাস্ট এত বেশিও আপনার বাজেট নেই তাহলে আপনি 1 জিবি গ্রাফিক্স কার্ড দিয়েও চালাইতে পারবেন, কিন্তু অনেক কষ্ট করে চালাতে পারবেন। লাইক আপনি 2-3টা সফটওয়্যার একসাথে ওপেন করতে পারবেন না, আপনাকে একটা সফটওয়্যার ওপেন করে কাজ করতে হবে, বন্ধ করে দেন আরেকটা ওপেন করে এইভাবে করে কাজ করতে হবে। যদি আপনি এইভাবে কাজ করতে পারেন বা চান তাহলে আপনি 1 জিবি গ্রাফিক্স কার্ড ইউজ করতে পারেন, অন্যথায় 2 জিবি তো অ্যাটলিস্ট আপনার গ্রাফিক্স কার্ড লাগবে। এরপরে আপনার যে জিনিসটা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে হার্ড ডিস্কের। আপনি ট্রাই করবেন 1 টেরাবাইটের একটা হার্ড ডিস্ক আপনার ডেস্কটপ বা ল্যাপটপে যেন থাকে। এটা কেন আমি বলছি 1 টেরাবাইটের কথা, কারণ আপনি যখন এতগুলো সফটওয়্যার ইউজ করবেন এটা তো ফাইলও ক্রিয়েট হবে, রাইট? তো যখন ফাইল ক্রিয়েট হবে তখন আপনার অনেক স্পেস লাগবে, আপনি বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করবেন, বিভিন্ন প্রজেক্টের বিভিন্ন ফাইল আপনি সেভ দিবেন, তো এগুলা কিন্তু অনেক বড় ফাইল হয়। সো সেই জন্য আপনার একটু স্পেস প্রয়োজন। অ্যান্ড ফাইনালি যেটা আমি বলবো যে এসএসডি আপনি মিনিমাম 120 জিবি থেকে শুরু করে এর উপরে যত আছে আপনি লাগাইতে পারেন, তবে মিনিমাম আপনার 120 জিবি থাকতে হবে। এসএসডির কথা আমি কেন বলছি, কারণ এসএসডি নাও থাকে না খুব একটা কিন্তু প্রবলেম নাই, জাস্ট এই জিনিসটা হবে আপনার পিসি একটু স্লোলি চলবে কিন্তু চলবে। এসএসডিটা আপনার এই জন্যই প্রয়োজন কারণ যেন আপনার যে ডেস্কটপটা আছে বা ল্যাপটপটা আছে এটা আরেকটু ফাস্ট কাজ করে। আপনি যখন ফাস্ট কাজ করবেন তখন তো আপনি কাজে মজা পাবেন, রাইট? আপনি একটা প্রজেক্টে কাজ করছেন এবং আধা ঘন্টা যেটাতে সময় লাগার কথা সেটা সময় লাগছে 1 ঘন্টা, তাহলে কিন্তু আপনি কাজে খুব একটা মজা পাবেন না, অ্যান্ড অনেক বেশি সময় আপনার ওয়েস্ট হবে। সো আমি এটাই সাজেস্ট করবো যে বাই আর যাই হোক একটা এসএসডি লাগাই নেন। মিনিমাম একটা কস্ট আসবে, খুব বেশি হলে 2000-2200 টাকায় আসবে, এর থেকে বেশি আর না। অ্যান্ড এগেইন কোন কোম্পানির কিনবেন বা কোন ব্র্যান্ডের কিনবেন এটা টোটালি আপনি দোকানদারের উপর ছাড়ে দিবেন যদি আপনার এই ব্যাপারে আইডিয়া না থাকে। এবং এমন যদি কেউ আপনার থাকে যে যার কাছ থেকে আপনি সাজেশন নিতে পারবেন তাহলে তার কাছ থেকে অবশ্যই সাজেশন নেবেন। এবং লাস্ট আমি আপনাদেরকে আরেকটা বিষয় জানতে চাবো সেটা হচ্ছে আপনার উইন্ডোজের ব্যাপারে। এখন আপনি যদি কম যে ভার্সনগুলো আছে বা আগের যে ভার্সনগুলো আছে এগুলো ইউজ করেন তাহলে আগের উইন্ডোজ দিলেই আপনার চলবে, কিন্তু আপনি যদি নতুন ভার্সন যত নতুনের দিকে আগাবেন নতুন ভার্সনগুলো আপনি ইউজ করবেন আপনাকে কিন্তু উইন্ডোজের যে কনফিগারেশনটা সেটা আগাইতে হবে। যেমনটা আপনারা সবাই জানেন যে উইন্ডোজের বেশ কিছু ভার্সন আছে
রিসেন্টলি উইন্ডোজের 11 ভার্সনটা চলছে, 11 প্রো বের হয়েছে আই থিঙ্ক। সো ঠিক তেমনই উইন্ডোজ 10-এরও কিন্তু আরো বেশ কিছু ভার্সন আছে, যেমন তারা 20-তে একটা ভার্সন রিলিজ করে, 19-এ একটা ভার্সন রিলিজ করে। তো এরকম করে তাদেরও বেশ কিছু ভার্সন আছে। এখন ঘটনাটা হচ্ছে আপনি যত আগের সফটওয়্যার ইউজ করবেন, পুরাতন যে উইন্ডোজের ভার্সনগুলো আছে এগুলো যদি আপনি ইনস্টল করে থাকেন তাহলে কোনো প্রবলেম নাই। কিন্তু যদি নতুন সফটওয়্যারগুলো বা সফটওয়্যারেরই যে নতুন ভার্সনগুলো আছে, রিসেন্ট যে ভার্সনগুলো বের হচ্ছে, আপনি যদি এগুলো ইউজ করতে চান তাহলে আপনাকে অবশ্যই উইন্ডোজের নতুন ভার্সনগুলো আপডেট দিতে হবে বা ইনস্টল করতে হবে। যেমন 2021 উইন্ডোজ 10-এর এই যে ভার্সনগুলো আছে এগুলোকে আপনাকে অবশ্যই ইনস্টল করতে হবে। না হলে আপনি সফটওয়্যার ইনস্টল করে ফেললেও ওপেন আর করতে পারবেন না। তখন আপনাকে তারা জাস্ট একটা ডায়লগ বক্স দিবে অ্যান্ড বলবে যে উইন্ডোজের নতুন ভার্সন ছাড়া তারা এটা আপনাকে রান করতে দিবে না। সো এই ছিল কিছু কনফিগারেশন যেটা আপনার প্রয়োজন অ্যাজ আ ফ্যাশন ডিজাইনার হিসাবে। এর থেকে বেশি আর কোনো কিছু কিন্তু আপনার প্রয়োজন নেই। আপনাকে খুব হাই কনফিগারেশনের কিছু প্রয়োজন নাই, আপনার আবার মানে লাখ লাখ টাকা দামের কোনো কিছু প্রয়োজন নেই। আরেকটা বিষয় আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে অ্যাপেলের ডিভাইস কিনলে কিছু প্রবলেম। এখন অ্যাপেলের যদি আপনি কোনো ডিভাইস কেনেন তাহলে অ্যাপেল যে কাজটা করে তাদের প্রতিটা ডিভাইসকে কিন্তু খুব ভালোভাবে কন্ট্রোল করে। এখন আপনি অ্যাপেলে যদি সফটওয়্যার চালাইতে যান এই ক্ষেত্রে কিছু আপনি প্রবলেম ফেস করবেন। যে আমি প্রথমে যে সফটওয়্যারগুলোর কথা বলেছি যেগুলো আমরা ফ্যাশন ডিজাইনাররা ইউজ করে থাকি, এই ভার্সনগুলা অ্যাপেলের জন্য সবসময় আপডেট বের হয় না, বা বের হইলেও দেখা গেছে যে অনেক সময় আমরা লিগেলি ইউজ করি না বিকজ এটা অনেক বেশি কস্ট পড়ে যায়। সো সামহাউ যে যেভাবে করে ইউজ করে না কেন সেভাবে করে আপনি অ্যাপেল ইউজ করতে পারবেন না। কারণ আপনি যদি যখন এটা অ্যাপেলে ইনস্টল দিবেন তারা অফিসিয়ালি জিনিসটাকে ধরে ফেলবে অ্যান্ড জাস্ট ডিলিট করে দিবে। সো আপনি এটা রান করতে পারবেন না, বা আপনি যদি রান করতেও পারেন তাহলে কিন্তু অনেক ধরনের প্রবলেম আপনাকে ফেস করতে হবে। সো আমি সাজেস্ট করব যে এত বেশি রেস্ট্রিক্টেড কোনো ব্র্যান্ডের জিনিসপত্র না কেনার জন্য আপনি জাস্ট সিম্পলি অ্যাপল বাদ দিয়ে যে কোনো জিনিস বা যে কোনো ব্র্যান্ডের ল্যাপটপ বা ডেস্কটপ ইউজ করেন, আপনার কোনো প্রবলেম হবে না। আপনি যেমন ইচ্ছা তেমন সফটওয়্যার খুঁজে নিয়ে ইউজ করতে পারবেন। অ্যান্ড আমার ল্যাপটপের যে কনফিগারেশন সেটা হচ্ছে 8 GB র্যাম, 1 TB রোম, এটার আপনার কোর i5 অ্যান্ড 2 GB গ্রাফিক্স কার্ড। এর সাথে আমি যেটা এক্সট্রাভাবে অ্যাড করেছি সেটা হচ্ছে এসএসডি, যেটা আমার ছিল না, আই মিন আমার ল্যাপটপে ছিল না। সো আজকে এই পর্যন্তই। আশা করি ভিডিওটা অনেক বেশি আপনাদের হেল্পফুল হবে। অ্যান্ড যদি আপনার ফ্রেন্ডদের এরকম কোনো প্রবলেম থাকে যে তারা কোন ধরনের পিসি কিনতে যাচ্ছে বা কোন ধরনের কনফিগারেশন নিতে যাচ্ছে, কী ধরনের সফটওয়্যার ইউজ করতে হইতে পারে, যারা এখনো ফ্যাশন ডিজাইনিং এসেছে বা আসতে চাচ্ছে বা এই ধরনের সফটওয়্যারগুলো ইউজ করে কিন্তু বুঝতে পারতেছে না যে কী ধরনের ডেস্কটপ নিলে তার জন্য ভালো হবে, সো আই থিঙ্ক আপনি তাদের সাথে এই জিনিসটা শেয়ার করতে পারেন, তাদের এই ভিডিওটা শেয়ার করতে পারেন এবং তাদেরকে জানাতে পারেন যে আসলে তাদের কি ধরনের কনফিগারেশন প্রয়োজন। সো দেখা হবে আবার খুবই শীঘ্রই। টিল দেন, টেক কেয়ার।